ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করুক এবং যতক্ষণ বসবো ততক্ষণ যেন আওয়াজ দিয়ে জায়গাটাকে একটু জমা রাখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। হালত এরকম হয়ে গেছে যেন আমার ঠেকা বসছে, আপনাদেরকে আমি জোর করে করে কথা বলাবো। যতক্ষণ থাকবেন দুরুদ পড়লেন না, জিকিরও করলেন না। আপনাদের এলাকায় দুরুদ পড়লেও গুনাহ হয়, জিকির করলেও গুনাহ হয় নাকি? কি হয়? জোরে বলেন না কি হয়? সওয়াব যদি হয়, সওয়াব আমারও যেমন দরকার আপনাদেরও দরকার। এটা শুধু আমি আমার দায়িত্ববোধ থেকে পড়ি নাই, এটা হচ্ছে বয়ানের নিজাম। বয়ান করতে গেলে শুরুতে হাম সানা এগুলো করতে হয়, এগুলো আদব। আদব বজায় রাখার জন্য পড়া। আমি একা পড়বো না, আপনারাও পড়বেন, সবাই পড়বেন। এই কারণে জবানটা বন্ধ না রেখে যতক্ষণ আমি থাকবো আওয়াজ দিয়ে কথা বলবেন। 2-4টা মুজাকারা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই মুজাকারায় বরকত দান করে বলেন আমিন। ভাইরা আমার, দেখেন আমরা এখানে যারা বসছি আমরা প্রত্যেকেই মুসলমান। আমাদের পরিচয় আমরা বলেন, আমাদের পরিচয় আমরা যে জবান খুলবে না সে হয়তো মুসলমান নিজেকে দাবি করতে দ্বিধাবোধ করে, এই কারণে বলতেছে না। আমি প্রাউড ফিল করি যে আমি একজন মুসলমান। আপনারা কি করেন? আপনারা কি ইজ্জত, আপনাদের সম্মান বোধ করেন মুসলমান হতে পেরে? যদি বলেন আমরা কি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এটা আল্লাহ পাকের শুকর। আমরা আমাদের পয়সার জোরে, ক্ষমতার জোরে অথবা আমাদের অন্যান্য কোন দাপটে আমরা মুসলমান হই নাই, এটা আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। যদি মুসলমান না হইতাম, খ্রিস্টানের ঘরে আসতাম, ইহুদির ঘরে আসতাম, হিন্দুর ঘরে আসতাম, জান্নাত পাওয়া অসম্ভব ছিল। আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে আসার কারণে একদিন না একদিন জান্নাত আল্লাহ পাক দিবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা জান্নাত পাবো ইনশাআল্লাহ, আশা করা যায়। যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ হইতো, কারণ ইহুদির ঘর থেকে জন্মগ্রহণ করার পরে মুসলমান হওয়া বহুতটা এত সোজা না। খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া অনেক কঠিন, এটা কেউ সহজে হতে পারে না। 1000-এর ভিতরে দেখা যায় 2 জন হয়, 100-এর ভিতরে কেউ হয় না, কখনো কখনো আবার 100-এর ভিতরে 1 জন হয়। তার মানে ইহুদি নাসারার ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের নিয়ামত পাওয়া এটা ভাগ্যের বিষয়, এমনি মিলে না। কিন্তু মুসলমানের ঘরে যদি কেউ জন্মগ্রহণ করে তো আশা করা যায় ঈমান আর কালেমার নিসবতে, কালেমার কারণে আল্লাহ পাক একদিন না একদিন কোথায় দিবে? জান্নাতে। এটা আমাদের আল্লাহ পাকের তরফ থেকে পুরস্কার। সেই ক্ষেত্রে আমরা মুসলমান হতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের ইসলামকে কবুল করুক, জোরে বলেন আমিন। ভাইরা আমার, এটাই আমাদের পরিচয়, আমরা মুসলমান। সম্পদ থাকুক অথবা না থাকুক, টাকা পয়সা থাকুক অথবা না থাকুক, যা কিছু আছে বা নাই এটা দেখার সময় নেই। সবচেয়ে বড় পরিচয় মুসলমানের যে সম্পদ, এটা যদি থাকে একটা মুসলমানের আর কোনো কিছু দরকার হয় না। এই জন্য ভাইরা আমার, মুসলমান আমরা যেমন, পাশাপাশি আমাদের গুনাহের বোঝাও তেমন। প্রত্যেকটা মানুষের গুনাহের সৃষ্টি আছে, আমারও যেমন আছে আপনাদেরও আছে। এলাকার প্রত্যেকটা মানুষ এরকম নাই, সারা বাংলাদেশ সারা বিশ্বের মুখে একজন কেউ বলতে পারবে না যে আমি আলহামদুলিল্লাহ কোনদিন গুনাহ করিনি। এটা বলবে সে যে বেঈমান, যার ঈমানই নাই সে বলবে। যেমন আমরা কিছুদিন আগে ইউটিউবের কল্যাণে দেখেছি এক আল্লাহর বান্দা বেঈমান, এর কিছুদিন যে কিছু বছর আগে হজের বিরোধিতা করেছিল, নাম আব্দুল লতিফ সিদ্দিক। এই বেঈমানটা বলতেছে যে আমি আল্লাহ পাকের রহমত প্রাপ্তি আশা করি, আল্লাহ পাকের নিয়ামতের আশা করি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাই না। কেন? আমি নিজে গুনাহ করি নাই, আল্লাহ আমার দিয়ে কোনো গুনাহ করে নাই। কত বড় বেঈমান, নালায়েক, নাখান্দা হইলে পরে এই কথা বলে। ও বেঈমান হওয়ার জন্য এই কথার উপর আর কোনো কথা দরকার হয় না। আরে এদেরকে দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায় যে আল্লাহ আমারও শয়তান না বানায়, তারে বানাইলে তো ভালো আছে। আল্লাহ পাক বলতেছেন তোমরা ইস্তেগফার করো, তওবা করো, আর সে বলতেছে আমি ইস্তেগফার করবো না কারণ আমি গুনাহই করি না। কত বড় নিমক হারাম। অথচ আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে গুনাহগার করেছেন এবং গুনাহের মজা বান্দার অন্তরে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক বান্দাকে বারবার কোরআনে তাওবা ইস্তেগফারের কথা আদেশ করেছেন। যেমন আল্লাহ বলেন وأن استغفروا ربكم ثم توبوا إليه
এ বান্দা তুমি তোমার গুনাহের কারণে আগে ইস্তিগফার করো, তারপরে তওবা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় কোরআনে বান্দাদেরকে তওবা ইস্তিগফারের কথা বললেন। অতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো। জমিনের মধ্যে যত ঈমানদার বান্দা, সব ঈমানদার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার জন্য আদেশ করলেন। তওবার পরে আল্লাহ পাক বলেন, যদি তোমরা সফল হতে চাও, প্রত্যেকটা ঈমানদারের এক নম্বরের কাজ হলো সব গুনাহ থেকে আল্লাহর কাছে ইস্তিগফার। নবীরাও মাসুম, নবীরাও নিষ্পাপ, সাহাবাত বান্দরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এরাও সন্তুষ্টি, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সবাই গুনাহগার। এ মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন, সারা দুনিয়ার মধ্যে যত বান্দা আছে সবাই গুনাহগার, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া। নবীরা গুনাহ করে নাই, আল্লাহ পাক তাদেরকে নিষ্পাপ মাসুম বানিয়েছেন। সাহাবা একরামদের যদিও ছোট্টখাট্ট ভুল তারা করতেন, কিন্তু আল্লাহ পাক সেগুলোকে মাফের ঘোষণা দিয়েছেন, যার কারণে প্রত্যেকটা সাহাবী দুনিয়ার জিন্দেগিতেই জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু কিছু ভাইরা আছে যারা সাহাবা একরামদেরকেও গালি দেয়, সাহাবীদেরকেও মেয়ারে হক মানে না, তাবিঈদেরকেও গালি দেয়, আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহওয়ালাদেরকে গালি দেয়, মা বাবা দাদা দাদি অতীতে যারা চলে গেছে অতীতের মানুষদেরকে তারা বলে তারা নাকি ইসলাম বুঝে না। মনে রাখবেন, অতীতের মানুষগুলো ইসলাম কম বুঝলেও তারা জান্নাত ঠিকই বুঝে গেছে। আর আপনি আমি কথিত ইসলাম বেশি বুঝার নাম দিয়া আমরা দিন যত যাই তত জাহান্নামের দিকেই আগাই। এ ভাই আবার দেখেন তো আগের কালের মানুষের হালত, আজ থেকে 30 বছর আগের অবস্থা বর্তমানের অবস্থা পার্থক্য আছে না নাই? 30 বছর আগে ফেতনা বেশি ছিল না কম ছিল? অনেক বেশি ছিল। বর্তমান সময়ের অবস্থা এমন দেখেন, 30 বছর আগের চাইতে ফেতনা এখন বেশি। 30 বছর আগের ফেতনা যেটা আমরা কল্পনাও করি নাই, ওই ফেতনা এখন দুনিয়াতে আমাদের পকেটে পকেটে ঘুরে। আজ থেকে 60 বছর 100 বছর আগের মানুষগুলো আমাদের চেয়ে অনেক ভালো। আমার বাবাও আমার চাইতে অনেক ভালো, আমার দাদাও আমার চাইতে, আমার বাবার চাইতে অনেক ভালো। কেন? তারা আমার কালের জামানায় আসার কারণে, পয়গম্বরের জামানার নিকটবর্তী হওয়ার কারণে তারা জান্নাতের নিকটবর্তী। আর আমি যত আল্লাহর রাসূলের জামানা থেকে দূরের জামানায় আসতেছি, ততই জাহান্নামের নিকটে যাচ্ছি, জান্নাত থেকে দূরে চলে যাচ্ছি। এ ভাইরা আমার খুব বুঝবেন, এক সময় 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে গ্রামগঞ্জের অবস্থা যদি চিন্তা করেন, মিনিমাম 20 বছর আগেও যদি চিন্তা করতেন, দেখেন আপনি আপনার বাবা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি, এদেরকে প্রতিদিন আমরা দেখতাম ছোটবেলায় সকালবেলা কোরআন তেলাওয়াত না করে কোনদিন ঘরের কাজে হাত দিত না। ঠিক কিনা বলে? সকালে তেলাওয়াত করতেন, বিকেলে তেলাওয়াত করতেন, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাইতেন, বিকেলবেলা সূরা ওয়াকিয়া, সকালবেলা সূরা ইয়াসিন, শুক্রবার সূরা কাহফ, আমল, সকাল সন্ধ্যা ইশরাক বলেন, চাষ্ট বলেন, আওয়াবিন বলেন, এমন কোন নতুন নামাজ নাই আমাদের দাদারা যেগুলো পড়ে নাই। আমি আমার দাদাকেও দেখেছি, আমার বাবাকেও দেখেছি, এখনো পর্যন্ত আমার বাবাকে দেখি প্রত্যেকদিন 2-3 বেলা তেলাওয়াত মিনিমাম প্রত্যেকদিন করে। আর বর্তমান সময়ের হালত দেখেন, ঘরের মধ্যে টিভিটা মুছার মতো কাপড় আছে, আল্লাহর কোরআন মুছারও কাপড় নাই, পড়ারও লোক নাই। ঠিক কিনা? আবার এক সময় 30 বছর আগে, 20 বছর আগে এক সময় গ্রামগঞ্জের হালত ছিল এমন, কোন নারী যখন রাস্তা দিয়ে বের হতো, পরপুরুষ যদি সামনে আসতো, কোন পরপুরুষকে দেখার সাথে সাথে ঘোমটাটা নিচের দিকে দিয়া কোন পুকুরের পাড়ের মধ্যে লুকায় যেত যেন পুরুষ না দেখে। অথবা রাস্তা দিয়ে হাঁটতেছে, কোন পরপুরুষ দেখছে, গাছের আড়ালে লুকায় যাইত, বাড়ির আড়ালে লুকায় যাইত যেন পর্দার বরখেলাপ না হয়। এমনকি কাপড় চাপড় গোসল করার পরে রোদ দিত, সেটা উঠানের মধ্যে দিত না, নিজের ঘরের কিনারায় দিত, যাতে কোনো পরপুরুষ তার শরীরের কাপড়টাও পর্যন্ত না দেখে। এত পর্দা করতো আমাদের মা বোনেরা। আর বর্তমান সময়ের মা বোনদের অবস্থা দেখে, এরা যদি কোনো পরপুরুষ দেখে, পলা বেত দূরের কথা, ওড়না বুকে থাকলেও সেটা সরায় দেয়। এই হলো বর্তমানের হাল।
এ ভাইরা আমার, আমরা ছোটবেলা আমাদের বাবা মার আমাদের বাবা মার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙাইতাম। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম মা মাথার মধ্যে হাত দিয়ে পড়তেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জিকির করতো আর ঘুম থেকে জাগাইতো, জিকির করতো, ঘুম পড়াইতো। রাত্রিবেলা যখন ঘুমাইতাম মা কোলের মধ্যে নিয়ে সুন্দর করে নবীজির গল্প অথবা আল্লাহর জিকির করতো, পয়গম্বরের দুরূদ পড়তো। মুসলমান ঘুম থেকে যখন জাগতাম তাকায় দেখতাম বাবা তেলাওয়াত করে। আমি আমার নিজের কথা যদি বলি ইনশাআল্লাহ মিথ্যাবাদী হব না। ছোটবেলায় যতবার ঘুম ভাঙতো ওইটা দেখতাম মা বাবা কোরআন তেলাওয়াত করে। সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ। আবার সকালবেলা কখনো কখনো ঘুম থেকে জেগে দেখতাম মায়ের জিকিরের আওয়াজ। আমাদের ঘুম ভাঙতো মা বাবার কোরআন তেলাওয়াত আর জিকিরের আওয়াজে। আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুকের আওয়াজে, ঠিক কিনা? এরপরও নিজেকে মুসলমান দাবি করে। আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন এরা মুসলমান নয়, এরা বেঈমান। অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করবে। এরা বলবে আমরা আখিরাত বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি। কিন্তু মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, আমি আল্লাহ বললাম ওয়া মা হুম বিমুমিনিন, এরা কোশ্চেনকালেও মুমিন হতে পারে না। এরা ইসলামের লকব লাগায়া, সাইনবোর্ড লাগায়া, মুনাফিকের খাতায় নাম লেখায়া এরা সব ভণ্ডামি করে আর মুনাফিকি করে। কারণ কি? দাবির নাম মুমিন নয়, দাবির নাম মুসলমান নয়। মুসলমান যে হবে তার গায়ের রং আর ঘ্রাণ দেখলেই বোঝা যাবে সে মুসলমান। মুসলমানের আলাদা রং আছে, আলাদা ঘ্রাণ আছে। আম বাজারে কিনতে যাবেন, ওই আমে হয়তো ঘ্রাণ থাকবে ভালো, কিন্তু রং থাকবে ভালো। আমের রঙও নাই, ঘ্রাণও নাই। আপনি মনে করবেন এই আমটা ভালো হতে পারে না। ঠিক তেমনি ভাবে একজন ইমানদার, একজন মুসলমান, তার গায়ের রং ভালো থাকা লাগবে, কালারও ভালো থাকা লাগবে, ঘ্রাণও ভালো থাকা লাগবে। বলে কালার আর ঘ্রাণ কি? বলে মুসলমানের ইমানের কালার হচ্ছে সুন্নতের কালার, আর ঘ্রাণ হচ্ছে আল্লাহ ওয়ালা জিকিরের ঘ্রাণ। চিৎকার করে বলেন, মুসলমানের ইমান আর কালার হচ্ছে এগুলা। এই জন্য ইমানদারের চেহারা দেখলে বোঝা যায়। আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ইমানদারের চেহারার দিকে তাকাইলে বোঝা যাবে সিজদাওয়ালা। ইমানদারের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নামাজওয়ালা। ইমানদারের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় দানশীল। ইমানদারের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় জিকিরওয়ালা। ইমানদারের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় তাহাজ্জুদওয়ালা। ইমানদার কথা বলে না, ইমানদার কাজে বিশ্বাসী। যেগুলা আমল করে না এগুলাই মাইকের সামনে চিল্লায় কয় আমরা 80 রাকাত তাহাজ্জুদ করি, ঘুম থেকে জেগে যায় না বাজার কোরআন খুঁজি, ঠিক কি না? জোরে কয় যারা আমল করবে এগুলো বলতো, কিন্তু আমলদার মানুষের বলা লাগে না এবার আমি নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি। তার কপালের দিকে দেখলেই বোঝা যায়, তার চেহারার দিকে দেখলে বোঝা যায়, তার শরীরের পোশাকে দেখলে বোঝা যায়। তার মানে বোঝা গেল মানার নাম কামিয়াবি, দাবির নাম নয়। যারা দাবি করে এরা মুমিন না, এরা ভণ্ড মুনাফিক, ঠিক কিনা? জোরে কয় নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সতেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সতেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? বরাবর আসলে নাই নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর না খোলা।
তুমি সুদের টাকায় প্রাসাদ গড় ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান তুমি? মুসলমান কি দাবির নাম না মারার নাম? জোরে জোরে জোরে। এই জন্য আল্লাহ বলেন ক্বালু সামি'না ওয়া আতা'না, এরা বলবে যে আমরা যা শুনবো তাই মানবো, আর যারা বেঈমান এরা বলে সামি'না ওয়া আসাইনা, শুনবো এক কান দিয়া বের করবো আরেক কান দিয়া। ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য নেই। একটা কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম মানার জন্য পাঠান নাই, মুমিনকে ইসলাম মানার জন্য পাঠাইলেন, যার কারণে আল্লাহ পাক বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সারা দুনিয়ার জিন্নাত ইনসানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইলাম। এই মুসলমান নবীর উম্মত, বান্দা যদি চাকরি করে কোন জায়গায় 30 দিনের মাসের চাকরিতে 10 দিন যদি চাকরি না করে 10 দিনের বেতনটা কাটা হয়ে যায় অটোমেটিক। আল্লাহ পাক আমাদেরকে চাকরি করতে পাঠাইছেন, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, এগুলো আল্লাহর চাকরি। আল্লাহর চাকরি পাওয়ার পরেও নামাজ পড়নেওয়ালা লোকের বড়ই অভাব। মালিক যদি চাইতো নামাজ যেহেতু পড়ো না বেতন কেটে দিব, কোন ইমানদার বান্দা যদি ফজরের নামাজ না পড়ে সকালবেলা খাবার বন্ধ হয়ে যাবে, পাবে না। আল্লাহ যদি চাইতেন এই নিয়মটা করতে পারতেন কিনা? জোহরের নামাজ পড়বে না তো দুপুরের খানা বন্ধ, আসরের নামাজ পড়বে না বিকেলের চা নাস্তা বন্ধ, মাগরিবের নামাজ পড়বে না, এশার নামাজ পড়বে না, রাতের খাবার বন্ধ। মাওলা চাইলে বেতনগুলো কেটে দিতে পারত, রিজিক কেটে, কিন্তু না। আল্লাহ পাক আপনার আমার গুনাহের কারণে আমাদের রিজিক কোনোদিন বন্ধ করেন নাই, আপনার আমার অন্যায়ের কারণে আল্লাহ পাক কোনোদিন নিয়ামতের কমতি দেন নাই। এরপরেও বান্দা আল্লাহর নাফরমানি করে, ওই বান্দার মতো বেঈমান নিমক হারাম আর কোনো বান্দা হতে পারে না। এই কারণে আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ হয়ে যাবে, এটা আমি জানি, সুতরাং তোমাদের কাজ দুইটা। এক নম্বর আনিস্তাগফিরু রাব্বাকুম, সব বান্দা মিলে ইস্তিগফার করো আল্লাহর কাছে। 2 নম্বর সুন্নাহ তুবু ইলাইহি, ইস্তিগফার মানে আল্লাহর কাছে গুনাহ করার জন্য ক্ষমা চাইলে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, এটা ইস্তিগফার। আর তাওবা মানে আল্লাহর সামনে আর কোনোদিন গুনাহ করব না, এটা হলো তাওবা। আল্লাহ বলে বান্দা আগে অতীতের সব গুনাহ থেকে নিজেকে ক্ষমা করাও, এরপর তওবা করো, সামনে কোনোদিন যেন আর ওই গুনাহটা না হয়। এ ভাই আমার পূর্ববর্তী সমস্ত নবীর উম্মতরা যারা ইসলামে আসছে সব উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আপনারা আমরা যে গুনাহ করি, এত গুনাহ করার পর আল্লাহ পাক ধ্বংস করেন না, শুধুমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শোনাইতেছেন বনি ইসরাইলের একটা লোকের ঘটনা, যে লোকটা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 99টা খুন করলো। এতগুলা অন্যায় করার পর ওই বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা 99টা খুন করার পরে বান্দার অন্তরের মধ্যে আসলো একদিন না একদিন তো ক্ষমা চাওয়া দরকার। একজন লোকের কাছে গেল, সাধারণ একজন পাবলিকের কাছে যায়, বলে হুজুর আমি তো অন্যায় করছি বলে 99টা খুন করলাম, 99টা খুন করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, পাবো কিনা জানি না। এমন কোন পন্থা আমল শিখায় দেন যে পন্থায় আগাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। ওই আবেদ, সাধারণ একজন আবেদ, আলেম নয়, আবেদটা রাখতে বলে কয়টা অন্যায় করছেন? বলে 99টা খুন। বলে 99টা খুন কোন বান্দা যদি করে আল্লাহ পাক তারে কোনদিন মাফ করবে না, জান তওবা আপনার কবলে নাই। এই বান্দার মেজাজ খারাপ হয়ে গেল, 99টা খুন করার পরে যদি মাফ না পাই তাহলে খুন বন্ধ করা দরকার কি, চালায় যাই। কাছে একটা ছুরি ছিল, যে আবেদটা বলছে আপনি ক্ষমা পাবেন না, সাথে সাথে পেটের ভিতরে ঢুকায় ওই লোকটারও মেরে ফেলছে। আগে ছিল 99টা খুন, এখন হইল 100টা। আল্লাহর বান্দা এবার পেরেশানি বেড়ে গেছে। 99টা খুন ছিল, আল্লাহর কাছে বলা যেত আল্লাহ আমি 100টা খুন করি নাই, 99টা করছি। এখন তো একটা বাড়তি করার কারণে 100টা খুন হয়ে গেল। এবার ওখান থেকে রওনা দিয়ে একজন আলেমের কাছে যায়, দেখতে বলে হুজুর আমার 99টা অন্যায় ছিল, একজনের কাছে গিয়েছিলাম, সে বলছে ক্ষমা পাবো, তাকে হত্যা করে আপনার কাছে আসছি।
বলেন তো গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য করণীয় কি আছে একটু বলে দেন। হুজুর ডাক দেয়া কয়, আলেম ডাক দেয়া বলে, ও আমার ভাই 99টা খুন করো, 100টা খুন করো, 1 কোটিটা খুন করো, তোমার খুনের গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানেই শুরু। এ ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে কত দয়া করেন। এই কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেন, যার কারণে কোন বান্দা যদি আল্লাহকে না ডাকে, আমার আল্লাহ ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। এই মুসলমান কয়দিন আল্লাহকে ডাকছি, কতবার ডাকছি। এই বান্দাটা 100টা খুন করার পর হুজুরের কাছে গেছে, তো হুজুর কয়, ঠিক আছে একটা কাজ করো। বলে কি? এখান থেকে দূরে একটা জায়গা আছে, উদাহরণস্বরূপ মনে করেন ঢাকা পর্যন্ত, এখান থেকে রওনা দিবা, ঢাকায় যাবা, যে একজন আলেম আছে তার কাছে হাতটা রেখে সুন্দর করে বায়াত করে তওবা করে ফেলবা, শেষ, আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। 100 খুনের অধিকারী বান্দা যখন তওবার নিশ্চয়তা পাইল, ওই বান্দার দিলের ভিতরে শান্তি আছে। এই জন্য ক্ষমা করা মহৎ গুণ, এটা আল্লাহ পাকের গুণ। যে কোনো ভাইকে ক্ষমা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যদি কাউকে দয়া না করে, ক্ষমা না করে, তো কিয়ামতে আল্লাহ তাকে দয়াও করে না, ক্ষমাও করে না। আর কেউ যদি আল্লাহর জন্য কোন ভাইকে ক্ষমা করে দেয়, তো আল্লাহ পাকও কিয়ামতে তাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের বলা করার দরকার নেই, কিন্তু খুব দোয়া হয় আপনাকে এলাকায়, আপনারা যেমন আমার ওয়াজতে শুনে নেননি। এই বেচারা এখান থেকে যাবে ঢাকা পর্যন্ত 100 কিলো। 100 কিলো রাস্তায় বান্দা বাসার থেকে রওনা হয়ে গেছে, যেতে যেতে মনে করেন 20 কিলো বা 30 কিলোমিটার গেছে। যাওয়ার পরে আল্লাহ পাক আজরাইল, যাও জানটা কবজ করে নিয়ে আসো। বান্দার জান কবজ হয়ে গেল। এখন তো এই বান্দা মারা গেছে, বান্দার ঠিকানা কোথায় হবে, জান্নাত নাকি জাহান্নাম? এটা তো একটা চিন্তার বিষয়, কারণ লোকটার গুনাহ তো একটা দুইটা না, 100টা অন্যায় খুন করেছে, 100টা। এই জন্য জান্নাতের ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই লোকটা জান্নাতেই যাবে। বলে কেন? কারণ লোকটা 100টা খুন করলেও তওবার নিয়তে বাসা থেকে বের হয়েছিল। সুবহানাল্লাহ। শুধুমাত্র তওবার নিয়ত করার কারণে। এই জন্য রাসূল হাদিস শরীফে বর্ণনা করেন, কেউ যদি ভালো কাজের নিয়ত করে, কেউ যদি কোন কাজের নিয়ত করে কিন্তু করতে পারে নাই, মনে করে নিয়ত করলাম ইনশাআল্লাহ কালকে থেকে আর গুনাহ করব না, নিয়ত করলাম, তো এই যে নিয়ত করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তার আমলনামায় পূর্ণ নেকি দান করা হয়ে যায়। কিন্তু গুনাহের নিয়ত যদি কেউ করে, বলে আল্লাহ পাক তার আমলনামায় গুনাহ লেখে না। যতক্ষণ বান্দা গুনাহ না করে ততক্ষণ গুনাহ লেখা হয়। গুনাহ লেখা হয় কখন? যখন বান্দা গুনাহ করলো, করার পরে তারপরে আল্লাহ পাক বান্দাকে একটা নির্দিষ্ট সময় দেয়। এই নির্দিষ্ট সময়ে বান্দাকে ক্ষমা চায় কিনা, যদি আল্লাহর কাছে মাফ চায় তো আল্লাহ পাক মাফ করে দেন, আর যদি মাফ না চায় তখন গুনাহ একটা লেখেন। একটা গুনার জন্য একটাই গুনাহ লেখেন। আর নেক কাজের নিয়ত করবে সাথে সাথে একটা নেক লেখা হয়ে যায়, নিয়ত করার সাথে সাথে লেখে। আর যদি ওই কাজটা আঞ্জাম দেয়, তাহলে আল্লাহ রাসূল বলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব তার আমলনামায় লেখা হবে। তার মানে নেক কাজের নিয়ত করলেও কি ভাই? সওয়াব। নেক কাজের নিয়ত করলেও সওয়াব, বরকত। বেচারা নিয়ত করছে কিন্তু মাফ পায় নাই, চায়ও নাই, পায়ও নাই। আমাদের হাল তো, যারা যুবক আছে মাশাআল্লাহ 18 বছর 20 বছরের, এরা তো মনে করে মরবো না কোনদিন, এই টেনশনে বা এই মন কলা খেয়ে ওরা গুনাহ করতে থাকে। এরা মনে করে আমাদের মৃত্যু হবে না, কিন্তু রোডে অ্যাক্সিডেন্ট করে বাইকে মরে পড়ে থাকে ট্রাকের নিচে। এই দেশে মুরব্বীরা বেঁচে থাকে, জওয়ানদের মৃত্যুর মিছিল বেড়ে যাচ্ছে। কিন্তু এরপরেও জওয়ানরা হুঁশ নাই, মন যেভাবে চায় সেভাবে জিন্দগি কাটাচ্ছে। অথচ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জওয়ানদের বেলায় চমৎকার একটা হাদিস বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে যেদিন এই মাথার থেকে 1 বিঘা উপরে সূর্য থাকবে, আল্লাহ পাক সেদিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দিয়ে বসায় রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওর ভিতরে ওই প্রকার যুবক, অসাবুন
নাশাআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, যারা তার যৌবন বয়সে, কিশোর বয়সে, যুবক বয়সে আল্লাহ পাকের ইবাদতে তার সময় ব্যয় করছে। এই যুবকদেরকে আল্লাহ পাক তার আরশের নিচে সুন্দর করে বসায় এসে বড় হোক। বাচ্চা কাচ্চা বড় হয় তখনও চায় না, কবে আর কবে যাবেন, তো বাচ্চা কাচ্চা মাত্র বড় হইলো, বিয়ে শাদী দেই তারপরে।